আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি ২৬ ব্যাচ তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার ভিতরে সারাংশ এবং সারমর্ম কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। এটা তুমি লিখতে পারবা ঠিক আছে, বাট তুমি যদি ঠিকমতো নিয়ম না মেনে এটা লেখো তাহলে তুমি নাম্বার পাবা না। তাহলে চলো এই সারাংশ এবং সারমর্ম লেখার যতগুলা নিয়ম আছে আমরা সবগুলা দেখে নিই। ১ নাম্বার কাজ কি দেখো তো? সারাংশ সারমর্মের ভিতরে তোমার কাজ হচ্ছে প্রথমেই যে প্রশ্নটা দিবে সেটাকে পড়া। কতবার পড়া? ৩ বার পড়া। ভালো করে দেখে নাও। ১ নাম্বার কাজ হচ্ছে ধারণা। তুমি পড়ার পর ফার্স্ট যে পড়াটা পড়বা, এই পড়ার মাধ্যমে তুমি কি করবা? এই সারাংশটা সম্পর্কে একটা ধারণা নিয়ে নিবা যে এটা শুরু কোথা থেকে, শেষ কোথা থেকে সবগুলা, ঠিক আছে? ২ নাম্বার গুরুত্বপূর্ণ অংশ। এবার ২য় বার যখন তুমি এটা পড়বা, পড়ার সময় তুমি নোট করবা যে কোন জায়গাগুলা গুরুত্বপূর্ণ আছে এবং কোন জায়গাগুলা নরমাল, ঠিক আছে? মনে করো একটা প্যাসেজ যদি থাকে, এই প্যাসেজের ভিতরে এই লাইনটা গুরুত্বপূর্ণ, এই জায়গাটা নরমাল। এভাবে তুমি কি করবা? চোখের ভিতরে একটা আইডিয়া করে নিবা। ৩ নাম্বারে দেখো বলছি মাইনাস। মাইনাস মানে কি? এবার ৩ নাম্বার যখন তুমি এটা পড়তে যাবা, ৩ নাম্বার পড়ার সময় তুমি দেখবা কোন জিনিসগুলো তোমার দরকার এবং কোনগুলো দরকার নেই। যে জিনিসগুলো দরকার নেই এগুলা তুমি মাইনাস করো, মানে বিয়োগ দিয়ে থাকবা। যেগুলো মোস্ট ইম্পোর্টেন্ট, যে এই লাইনটা যদি আমি না বলি তাহলে এই সারাংশটা ঠিকমতো লেখা হবে না, সেই লাইনগুলো আমার কি করতে হবে? মার্ক করতে হবে। প্রশ্ন যদি দাগ দেওয়া না, মানে তুমি মনে, মনে মার্ক করবা। ২ নাম্বার কাজ কি রে হতো? প্যারা ১, এই সারাংশ এবং সারমর্মের ভিতরে তুমি ১ প্যারা লিখতে পারবা। তুমি যদি ১ এর বেশি প্যারা লেখো তাহলে তুমি কিন্তু নাম্বার পাবা না। এবার দেখো বলছে ৩ নাম্বারে কি বলছি? আমি, আমরা, তুমি ইত্যাদি বর্জন। এই সারাংশ অথবা সারমর্মের ভিতরে তুমি লিখতে পারবা না যে আমি জানি, আমরা জানি, আমার মতে, এরকম তুমি কোনো কিছুই লিখতে পারবা না। তোমার যা আছে সবগুলা এই উদ্দীপক থেকেই লিখতে হবে। কি বলছি বুঝছো? তারপরে উপমা বর্জন। কোন রকমের উপমা অথবা উদাহরণ দিতে পারবা না। কি বলছি বুঝছো? যেমন আমার মনে হয় যে, বা এরকম আছে, মানে মেইন কথা হচ্ছে কোন রকমের উদাহরণ এখানে দেওয়া চলবে না। তারপরে দেখো বলছি সংলাপ বর্জন। সংলাপ বর্জন মানে কি? হয়তো কারোর কথা দেওয়া থাকতে পারে যে রবীন্দ্রনাথ এটা বলেছেন, কাজী নজরুল ইসলাম এটা বলেছেন। এই ডিরেক্ট তুমি রবীন্দ্রনাথ বলেছেন, কাজী নজরুল বলেছেন, এগুলো তুমি ডিরেক্ট লিখতে পারবা না। এই সংলাপগুলা তোমার কি করতে হবে? বর্জন করতে হবে। তারপরে ১ম বাক্যে বাজিমাত, মানে ১ম বাক্যের ভিতরেই যখন তুমি স্টার্ট করবা তখনই যেন বোঝা যায় যে তোমার আনসারের ভিতরে যে একটা ফ্লো আছে, এই ফ্লোটা যাতে ঠিকমতো থাকে, একটা প্রবাহ যাতে ঠিক থাকে। কি বলছি বুঝতে পারছো? তাই ১ম বাক্যটা অবশ্যই কি হতে হবে? সুন্দর হতে হবে। এবার সহজ ভাষায় এই যে সারাংশ এবং সারমর্ম লিখবা, সেটা লিখবা হচ্ছে একবারে সহজ সাবলীল ভাষায়। কবিদের ভাষায় না যে ইহা হইল, তাহা কেন হইল না, এরকম না। এবার সারাংশ অথবা সারমর্ম কয়ে লিখবা? ৩ ভাগের ১ ভাগ। তুমি একটা এই সারাংশ অথবা সারমর্মটারে ৩ ভাগের মাত্র জাস্ট ১ ভাগ লিখবা। কি বলছি বুঝতে পারছো? এই সবটা কিন্তু লেখার কোনো দরকার নাই। এবার দেখো এখানে বলছি নকল পরিহার। এই নকল সেই নকল নয় রে। এবার নকল পরিহার, নকল মানে কি? একটা সারাংশর ধরো ১ম লাইনে আছে সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। এই লাইনটা তুমি হুবহু লিখতে পারবা না বা কপি বা নকল করতে পারবা না যে সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না, ডা। তো এগুলা তুমি লিখতে পারবা না। ব্যক্তিগত যুক্তি বর্জন। মনে করো তোমার মনে হইছে যে আরে এটা থেকে নিজের একটু বানায়ে লিখি, নিজের একটু মতামত দেই যে আমার মনে হয় তো এই লাইনটা হইতো এটাই হইবো, এটা মানে নিজের কোনো কিছু বানায়ে লিখতে পারবা না। যেটা আছে এটার উপর নির্ভর করে তোমার লিখতে হবে। পুনরাবৃত্তি রোধ। একটা লাইন তুমি ডবল লিখতে পারবা না। ডবল মানে কি হুবহু লেখা? না। যেমন ধরো, সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তুমি আবার এটা উল্টায়-পাল্টায় যেমনি লেখো, মানে মিনিং যদি এক থাকে, তাহলে একটা লাইন তুমি বারে, বারে লিখতে পারবা না। মানে পুনরাবৃত্তি হওয়া যাবে না। এবার সব বড়, বড় হয় না। এটা মানে বুঝতে পারছো? এটার মানে হচ্ছে তুমি মনে করতেছো যে সারাংশ আমি ৩ পৃষ্ঠা ১ পৃষ্ঠা ফুল লিখবো, কিন্তু তুমি ডিম পাইবা ডিম। সারাংশ মাত্র লিখতে পারবা ২ থেকে ৩ লাইন। একটা সীমাতে রাখবা। সারাংশ কত লিখবা? ২ থেকে ৩ লাইন। এর থেকে বেশি না। তারপরেও যদি মনে হয় ২ থেকে ৩ এ তুমি প্রকাশ করতে পারতেছো না, একদম আবেগী হয়ে গেছো, তারপরে ৩ থেকে একটু বেশি হয়তো চাইতে পারো। বাট চেষ্টা করবা ২ থেকে ৩ এর ভিতরে তোমার লাইনগুলা কি করা? আনসারগুলা শেষ করা। কি বলছি বুঝতে পারছো? এখন সারাংশ মানে কি? সারাংশ মানে হচ্ছে আমরা যে ইংরেজিতে পড়ি সামারি, এই সামারি। এখন সামারি মানে কি? একটা বড় গল্প দেওয়া থাকে, এই গল্পটা আমরা কি করি? ছোট করি। ধরো আমরা ছোটবেলায় যখন আমাদের দাদু তারপরে নানুরা যখন আমাদের কি বলতো? গল্প বলতো। তো আমরা যখন আরেকজনের কাছে এটা এক্সপ্লেইন করতাম তখন কি আমরা বলতাম যে এত বড় গল্পটা এত সময় লাগবে? আমরা কি করতাম? জাস্ট ১ মিনিট ২ মিনিট, অথবা আমরা যখন একটা মুভি দেখি, মুভিটাও কিন্তু আমরা এই ২ ঘন্টা ধরে কাউকে এক্সপ্লেইন করি না। আমরা কি করি? জাস্ট ১ মিনিট অথবা ৫ মিনিট বা ২ মিনিটের ভিতরে কিন্তু এই মুভিটার সবটা বলে দেই। এরকম সারাংশও সেম। এই সবটাকে, এই সবটা উদ্দীপক যেটা আছে, এটা তুমি কি করবা? জাস্ট ১-২ লাইনে সবটারে কি করবা? ব্যাখ্যা করবা। আমরা একটা এক্সাম্পল দেখি, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে।